আসসালামু আলাইকুম। আবারও আপনাদের জন্য একটা রান্নার ভিডিও নিয়ে এলাম। আমার বিটার করা দেখে সবাই বুঝতে পারছেন যে আমি এটা কেকের ব্যাটার তৈরি করছি। আর খুব সিম্পলভাবে আমি এখানে দুটো ডিমের কেকের ব্যাটার তৈরি করছি। চিনিটাকেও আমি 2-3টা স্টেপে দিয়ে চিনিটাকে ডিমের সাথে মেশাবো। আর আমি বিটারই ইউজ করি, অনেকে ব্লেন্ডার জার ইউজ করে, কিন্তু এখনও সাসপেন্স বাকি আছে যে আমি কি তৈরি করছি। এটা শুধু যে কেক বলা হবে সেটা ঠিক হবে না। আচ্ছা আগে নাই বা বলি সবাইকে। আর এই আইটেমটা আমি না আগে এত বানাতাম, কিন্তু ইদানিং আমার বাসা চেঞ্জ করার পর থেকে আর বানানোই হয় না। সিলিন্ডার গ্যাস বলে কথা, অনেক চিন্তা করতে হয় মনের মধ্যে একটা। যাই হোক, এই যে কেকের ব্যাটার রেডি করছি আমি, দুটো ডিমের সাথে যতটুকু দিতে হয়, 1/2 কাপ ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি তো মিশিয়ে ফেলেছি। আর তেলটা আমি এখানে এখন ইউজ করছি না, যেহেতু এটা আমি অন্য একটা কিছুর ওপরে দিব। আচ্ছা, কিছুর ওপরে কি দিব, এটা আমার ব্যাটার রেডি হয়ে গেছে, এখনই আপনাদের কাছে ফাঁস করে দিচ্ছি। আর যে জিনিসটা এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পুডিংয়ের ডিম। আমি ঘন করে ডিম মিশিয়ে নিয়েছি। আমি এটা বানাচ্ছি হচ্ছে কেক পুডিং, যেটা আমার কাছে খুব ইয়ামি মনে হয়, এবং এটা আমি আগে এত বানাতাম। আর এটার রেসিপিটা দেখলে মানে খেলে আপনাদের ইচ্ছে করবে যে আর কিছু না বানাই, কিন্তু অনেক দিন পর বানাচ্ছি, কারণ হচ্ছে আমার ইন্তিসারের ফ্রেন্ডের বার্থডে। তো ও সেখানে অন্যরকম কিছু একটা নিতে চাচ্ছিল। তারপর কেক পুডিংটায় মাথায় এলো, দেন আমি প্রেশার কুকারে বসিয়ে দিলাম। মানে এটা প্রেশার কুকারে আমি পুডিং তৈরি করি এখন, কারণ কি জানেন, ওই যে সিলিন্ডার গ্যাস, সেই জন্য। আর আমি বাসার জন্য ছোট্ট একটা তৈরি করেছি, ইন্তিসারকে ওটা র্যাপিং করে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে সেই কেক পুডিংটা। খেতে মাশাল্লাহ খুব ইয়ামি হয়েছে। আর দেখতে মোটামুটি মানে বুঝলাম না আমার ক্যারামেলটা স্টিলের বাটিতে ভালো আসলো না কেন। আর খেতে খুব মজা হয়েছে। আমি খাচ্ছি, মানহা খাচ্ছে, আর আমরা বলছি যে মানে আমাদেরটা একটু ছোট্ট করে বানিয়েছিলাম, তো একটু বড় বানালে বেশি ভালো হতো। আপনাদের কাছে আমার এই কেক পুডিংটা কেমন লেগেছে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।